আমার পাপের বিরুদ্ধে, আমার গুনার বিরুদ্ধে 8টা সাক্ষী কি কি দাঁড়াবে। আমরা প্রত্যেকটা সাক্ষীর ব্যাপারে কোরআনুল কারীমের আয়াতের দলিলের মাধ্যমে আমরা জানবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন 1 নাম্বার সাক্ষীর ব্যাপারে বলেন, কোরআনুল কারীম সূরাতুল জিলজালের 4 নাম্বার আয়াতের দলিল দিয়ে আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দা বান্দিরা রে, তোমরা যখন গুনাহ করো, তোমরা যখন পাপ করো, ওই পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে নাম্বার 1 সাক্ষী দাঁড়ায় যাবে এই জমিন। বলেন কি? এই জমিনের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কখন কোন সময় কে কোন পাপ করলো, কোন অবস্থাতে পাপ করলো, এটা কি শুয়ে করলো না বসে করলো না দাঁড়িয়ে করলো, কোন জায়গাটার মধ্যে থেকে কোন জায়গায় অবস্থান করে কখন কোন সময় কি পাপ করেছে, এই জমিন এক এক করে সমস্ত পাপের কথা আল্লাহর কাছে বলে দিবে। আমার বন্ধুরা, মুরব্বী বাবারা যারা আছেন, সকলের জীবনের সাথে একটু মিলান্ত। আল্লাহ বলছেন এই জমিন একদিন কথা বলবে, জমিন আপনি আমার পাপের বিরুদ্ধে দাঁড়ায় যাবে। এবার চিন্তা করুন, জীবনের সাথে মিলান। আপনারা কি এখানে আছেন? কথা কি খেয়াল করে শুনতেছেন না অন্য মনোযোগ? ভাই, আমি এই এলাকায় একেবারেই নতুন। সারা বাংলাদেশ প্রতিদিন কোথাও না কোথাও মাহফিল আছেই, কিন্তু কোরআন থেকে সরাসরি তাফসির করে, এটাই নিয়ম। এইদিকে সেদিকে কিচ্ছা কাহিনী বলার সুযোগ নেই। অল্প সময় কথা বলবো, কিন্তু আপনারা দিলের কান লাগায় শুনবেন। আল্লাহ কোরআনের একটা আয়াত নাজিল করছেন, তিনি বলেন, যারা কোরআনের আয়াতগুলা দিলের কান লাগায় যারা শ্রবণ করবে, মানে শুনবে, আল্লাহ বলে আমি স্বয়ং তাদের উপর রহম করি, দয়া করি। সুবহানাল্লাহ। আল্লাহ কি করেন? রহম করেন। আল্লাহ বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কোরআন শুনলে খারাপ লাগে? কোরআন আয়াত শুনলে খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দা বান্দিরা রে, তোমরা যখন কোরআনের মজলিসে আসবে, কোরআনের মাহফিলে যখন আসবে, যেখানে কোরআন তেলাওয়াত হবে, তোমরা চুপ থেকে নীরবে নীরবে দিলের কান লাগায় তোমরা কোরআন শুনবে। চুপ থেকে দিলের কান লাগায় যদি কোরআন শুনতে পারো, রব্বুল আলামিন তিনি জানায় দেন, যারা দিলের কান লাগায়া যারা কোরআন শুনবে, আমি রব্বুল আলামিন তাদের উপর রহম করি, দয়া করি। সুবহানাল্লাহ। এবার আসুন আরেকটা আয়াত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোরআন শুনলে আমি আল্লাহ রহম করি, কিন্তু কেউ যদি কোরআনুল কারীমের আয়াত যদি সরাসরি যদি কেউ তেলাওয়াত করে, মানে হলো কোরআন যারা পড়ে, রব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে জানায় দেন, আমি আল্লাহ তাদের ঈমান বাড়ায় দেই। সুবহানাল্লাহ। আল্লাহ কি বাড়িয়ে দেন? ঈমান বাড়িয়ে দেন। আল্লাহ বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ।
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا যারা কোরআনুল কারীমের আয়াত যারা তেলাওয়াত করবে, কোরআন যারা পড়বে, আমি আল্লাহ জানায় দিলাম, আমি আল্লাহ তাদের ঈমান বাড়ায় দেই। সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা আয়াতের মধ্যে আমরা কি শিখলাম? যারা দিলের কান লাগায়া যারা কোরআন শুনবে, আল্লাহ তাআলা তাদের উপর রহম করেন। 2 নাম্বার আয়াতে আমরা শিখলাম যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, আল্লাহ তাদের ঈমান বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে কোরআন শোনা এবং কোরআনুল কারীম তেলাওয়াত করার মতো আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার সাক্ষী পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে এই জমিন। আল্লাহ দলিল দিচ্ছেন সূরাতুল জিলজালের 4 নাম্বার আয়াত। দলিলগুলা নোট করে রাখবেন, একবারে রেকর্ড করে রাখবেন, কাজে লাগবেন। বিশেষ করে উলামায়ে কেরাম যারা আছেন প্রত্যেকটা কথাকে নোট করে রাখুন, জুমার বয়ানে, বিভিন্ন বয়ানে কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল জিলজালের 4 নাম্বার আয়াত দলিল। আল্লাহ বলেন এই জমিন একদিন সাক্ষী দিবে, কথা বলবে, পাপের বিরুদ্ধে দাঁড়ায় যাবে। 2 নাম্বার সাক্ষী এবার দাঁড়ায় যাবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন সূরাতুল ইয়াসিন 65 নাম্বার আয়াতের দলিল দিয়া রব্বুল আলামিন বলেন 2 নাম্বার এবার তোমার পাপের বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে। আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার বান্দা বান্দিরা রে, 2 নাম্বার তোর পাপের বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে, তোর গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে তোর 2 হাত। বলেন কি হাত আছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হাতের মাধ্যমে তুমি কখন, কোন সময়, কিভাবে, কোন গুনাহ করছো, কোন পাপ করছো, এই হাতের দ্বারা তুমি কখন কোন জায়গায় এই হাত লাগাইছো, কোথায় স্পর্শ করছো। বর্তমানে যুবকেরা বলেন তো অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে, এই হাতের টাচের মাধ্যমে গুনাহ আছে না নাই? বিভিন্ন নর্তকীদের নাচ, গান, নাটক, সিনেমা মোবাইলের মাধ্যমে এই আঙ্গুলগুলা ঠেলা দিয়া দিয়া আনে কি আনে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার গোলামেরা রে, ও দুনিয়ার বান্দা বান্দিরা রে, শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে যেই হাত দিলাম, এই হাতের মাধ্যম দিয়া কখন, কোন সময়, কিভাবে, কোন গুনাহ করলাম। এই হাত দিয়ে কি তুমি চুরি করছিলা, নাকি হাত দিয়ে তুমি দান করছিলা? এই হাত দিয়ে কি একটা টিপসইয়ের মাধ্যমে অন্যের জমিকে নিজের জমিন বানায় নিলা কিনা? এই এক কথা, এই হাতের দ্বারা কখন, কোন সময়, কোন গুনাহ হয়েছে। রব্বুল আলামিন বলেন দুনিয়ার কোনো উকিল লাগবে না, দুনিয়ার কোনো সাক্ষী লাগবে না, দুনিয়ার কোনো প্রমাণও প্রয়োজন নেই। তুমি তোমার যেই হাতের মাধ্যমে পাপ করলা, গুনাহ করলা, এই হাত একদিন কথা বলবে আল্লাহর সামনে, এক এক করে তোমার সমস্ত পাপের ব্যাপারে বলে দিবে। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? কথা বোঝা যায়? ঠিক এইভাবে 8টা সাক্ষীর ব্যাপারে কোরআনের দলিল দিয়ে দিয়ে বলবো। থাকবেন? আছেন? আছেন? আপনারা আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সাক্ষী গেল কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন কোরআনুল কারীম সূরাতুল ইয়াসিন 65 নাম্বার আয়াত দলিল দিচ্ছে। এবার 3 নাম্বার সাক্ষী। একই আয়াতের মধ্যে রব্বুল আলামিন 2টা সাক্ষীর ব্যাপারে বলছেন। রব্বুল আলামিন এবার 3 নাম্বার সাক্ষীও একই দলিল।
সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াত আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলেন দুনিয়ার গোলামেরা রে, ও দুনিয়ার বান্দা বান্দিরা রে, তোমরা কি জানো 3 নাম্বার তোর পাপের বিরুদ্ধে গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায়া যাবে তোদের 2 পা। পা আসেনি? রব্বুল আলামিন বলেন এই পায়ের মাধ্যমে হেঁটে হেঁটে তুমি কোথায় গিয়েছিলেন? এই পায়ের সাহায্যে তুমি কখন কোন সময় কোন গুনাহ করছিলেন? রব্বুল আলামিন বলেন এই পা একদিন এক এক করে সব বলে দিবে। হ্যাঁ, দুনিয়াতে কত মানুষ আছে এমন, নাটক যাত্রার যখন মাইকিং হয় রাতের গভীরে হলেও হেঁটে হেঁটে শীতের মধ্যে যাত্রা নাটক দেখার জন্য চলে যাই। বলেন এরকম পার্টি আছে না নাই? তবে আপনাদের যশোর দলে একজনও নাই। জি জি আছে আছে, আচ্ছা আছে না? কিন্তু মুয়াজ্জিন যখন মসজিদ থেকে আজান দেন, একবারে ঘরের লগে মসজিদ, মসজিদ থেকে মুয়াজ্জিন দৈনিক 5 বার আজান দেন। ওই 5 বারের মধ্যে ওই নাফরমান একবারও মসজিদে ঢুকে না। বলেন তো এমন মুসলমান আছে না নাই? এর মানে আপনি কি বুঝাইলেন? এর মানে আমি তো এটাই বুঝলাম, হুজুর ওই যাত্রা পালার মাইকে যখন ওই যাত্রা নাটকের কথা বলছে ওই সুরটা শুনতে ভালো লাগছে, এই জন্য ওইটা শুনতে গেছিলাম। মুয়াজ্জিন যখন আল্লাহর নাম বলে তখন ওইটা ভালো লাগে না। এমনই তো বোঝা যায় নাকি? মানুষ যেটা ভালো লাগে এটাই তো করে। বলেন আজানের শব্দ কি শুনতে খারাপ লাগে? সবাই বলুন খারাপ লাগে? আল্লাহু আকবার, বলেন এই আজানের সুর শুনতে খারাপ লাগে? আপনার চেহারাটা খুব চিনা মনে হয়, এই যে উনি, এই যে উনি নবাড়িয়া গেছেন কখনো? গছিয়াটা আপনাকে চিনা মনে হয়। আর বাড়ি গছিয়াটা। বাড়ি কোথায়? গছিয়াটা। আপনাকে তো খুব কাছের মানুষ মনে হচ্ছে। আল্লাহ হায়াতে বরকত দান করুক, বলি আমিন। আমার বাড়ি হচ্ছে গছিয়াটা নওবাড়িয়া, যদিও এখানে একেবারে নতুন, এদিকে আসা খুবই কম হয়। আসলে বাহিরে প্রোগ্রামগুলো এমনভাবে মানুষেরা নিয়ে যায়, নিজ এলাকায় পরে প্রোগ্রাম দেওয়া যায় না। এই আজকেও একজন আসছে, আপনাদের মাহফিলে আসছে, কমিটিরা আসছে ওই দিক থেকে কোথায় জানি 9 ফেব্রুয়ারি ডেট দেওয়ার জন্য। ওইটা ছিল কিন্তু ক্যান্সেল হওয়ার কারণে ওনারা পেয়ে গেছে। তো আসলে হয়তো অনেকে আমাকে ভাবতেছেন পোস্টারে কি লেখা তাও জানি না, ঢাকা। আমি ঢাকার মানুষ না, আমি ঢাকাতে খতিব, জুমা পড়াই ওখানে, কিন্তু আমার বাড়ি হচ্ছে গছিয়াটা। গছিয়াটা চিনেন তো সবাই? আরেকটা পরিচয় দিমুনি, এই তেলাওয়াতগুলো যে শোনেন, বলেন তো এই সিস্টেমে কোনো আরো তেলাওয়াত কারো শুনছেন? কে কে কে? সৈফুল্লাহরা সবাই চিনেন? ওই সৈফুল্লাহ আমার বাপ, মানে আমার চাচা, বুঝছেন? তো সবার কাছে দোয়া চাই। আসলে আমি একটু তাড়াহুড়া করতেছি, 10টায় 11টায় প্রোগ্রাম আছে নরসিংদী সালাক ছেড়ে ঢুকতে হবে। আমি ভাবছিলাম যে একটু আগে উঠতে পারি নাই,
তো সবার কাছে দোয়া চাই, যতটুকুই বলি আমলের নিয়তে, ইখলাসের নিয়তে একটু শুনবেন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? তাহলে 3 নাম্বার সাক্ষী আমরা জানতে পারলাম, এই 2 পা আপনি আমার গুনার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে। এবার আসুন 4 নাম্বার রব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম দলিল সূরাতুল ইনফিতারের 11 নাম্বার আয়াতের দলিল দিয়া রব্বুল আলামিন বলেন, 4 নাম্বার তোমার পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়া যাবে। আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4 নাম্বার তোমার পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায়া যাবে তোমার 2 কাদের সম্মানিত লেখকরা। তুমি কখন, কোন সময় কি করো, কোন ভাবে করো, সব লিপিবদ্ধ হয়ে যায়। আমার বাবা, আমার বন্ধু, আপনারা আমাকে বলেন তো, এখানে যদি একটা সিসি ক্যামেরা থাকে অথবা ক্যামেরাম্যান যদি ভিডিও ধারণ করে, বলেন তো এই ভিডিওটা 1 বছর পরে দেখা সম্ভব কিনা? 2 বছর পরে? সামান্য একটা ক্যামেরার মাধ্যমে যদি একটা ভিডিও ধারণ করার জন্য, যদি ভিডিও ধারণ করার পরে যদি 1 বছর 2 বছর পরে যদি দেখা সম্ভব হয়, রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল জিলজালের শেষ 2 আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানায়া দেন, আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত পাপ আর নেক সব ভিডিও রেকর্ড করে রেখে দিয়েছি, ধারণ করে রেখে দিয়েছি। আমি রব্বুল আলামিন হাসরের মাঠে তোমাদেরকে স্পষ্ট সব দেখায়া দেব। আল্লাহ বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দা বান্দিরা রে, তোমরা যখন যাররা থেকে যাররা পরিমাণ, সরিষা পরিমাণ যখন নেক আমল করো, ওই নেক আমলটা রব্বুল আলামিন ভিডিও ধারণ করে রেখেছে, ওই নেক আমলটা তোমাদেরকে স্পষ্ট দেখানো হবে। রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রব্বুল আলামিন বলেন, যাররা থেকে যাররা পরিমাণ, সরিষা পরিমাণ মানুষেরা যত পাপ করে, গুনাহ করে, সমস্ত পাপগুলা রেকর্ড হয়ে আছে। ওই রেকর্ড ভিডিওগুলো আল্লাহ পাক সবাইকে স্পষ্ট দেখাবে। কেমন স্পষ্ট দেখাবে বলেন তো? আমরা চেহারা দেখি কিসের মাধ্যমে? সবাই বলুন, কথা বুঝতেছেন? বলেন তো, আমরা চেহারা দেখি কিসের মাধ্যমে? আয়নার মাধ্যমে। রব্বুল আলামিন বলেন, তুমি যখন আয়নার সামনে দাঁড়াও তখন তোমার এই চেহারা স্পষ্ট দেখতে পাও। এই চেহারার মধ্যে কোথায় ময়লা আছে, কোথায় ভালো আছে, সব দেখতে পাও। আমি রব্বুল আলামিন জানায় দিলাম, হাসরের মাঠে কিয়ামতের দিন তোমার সমস্ত আমলগুলা আয়নার চাইতো স্পষ্ট তোমাদেরকে দেখিয়ে দেব। আল্লাহ পারবো না এটা? আল্লাহর হাতে এই ক্ষমতা আছে। তাহলে আমরা 1 নাম্বার পিছনে আসেন। বলুন তো, আপনি আমার গুনার বিরুদ্ধে, পাপের বিরুদ্ধে সাক্ষী দিবে কে? এই জমিন, জমিন, জমিন। সবাই মুখস্থ করেন, কথাগুলো একদম মুখস্থ করুন। আলোচনা শুধু শুনেই গেলেন, ওই যে দাদা নাতির মতো। ও শুনতে শুনতে সারা রাত পান। ফজর বেলা যখন যাচ্ছে, দাদা নাতিরে জিজ্ঞাসা করে, নাতিরে, হুজুরে যে ইউসুফ জুলেখার কথা কইল, ইউসুফের বেটা না বেটি রে? হ্যাঁ, আল্লাহ বুঝেন, ইউসুফের বেটা না বেটি? হ্যাঁ, এটাই বুঝে নাই তো কি ওয়াজ শুনছে? তো এইখানে যারা আছে ওই ওয়াজই শুনবেন। হুজুরে যা কইছে কোক কান শুইরা গেলাম, একটু পরে আর বলতে পারবেন না, এমনটা হবে? তাহলে নাম্বার 1 বলেন, আপনি আমার গুনার বিরুদ্ধে, পাপের বিরুদ্ধে সাক্ষী দিবে কে? জমিন। 2 নাম্বার এই 2 হাত। 3 নাম্বার 2 পা।
4 নাম্বার হলো আপনি আমার 2 কাঁধের সম্মানিত লেখকরা, গেল কয়টা? দরকার বলেন কয়টা? 8টা। এবার আসুন 5 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল হামিম সিজদা 20 নাম্বার আয়াত দলিল দিচ্ছেন। কথাগুলো নোট করেন, কাজে লাগবে। রব্বুল আলামিন বলেন সূরাতুল হামিম সিজদা 20 নাম্বার আয়াত দলিল, আল্লাহ বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون زرق الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন কোরআনুল কারীমের দলিল দিয়া বলেন 5 নাম্বার, ও বান্দা বান্দি তোমরা খেয়াল করে শোনো। 5 নাম্বার, তোমার পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায়া যাবে তোমাদের 2 কান। কান আছে আমাদের? আমার মুরব্বী বাবারা কথাগুলা জানি না কেমনে নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন, একটু খেয়াল করুন তো, আর জীবনের সাথে একটু মিলান। এই কান আমার বিরুদ্ধে চলে যাবে, আমার কান আমার পাপের বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার বন্ধুরা, আমার বাবারা, এই কানের মাধ্যম দিয়া কখন কোন সময় হেডফোন লাগায় লাগায় গান শুনছি, এই কানের মাধ্যম দিয়া কখন কোন সময় কোন নায়ক আর গায়ক, কোন শিল্পীর গান শুনছি, এটাকে হিন্দি ছিল না বাংলা ছিল, কখন কোন সময় কিভাবে কোন অবস্থাতে আমি গানের আওয়াজ শুনছি, অশ্লীল ভাষা শুনেছি। এক কথা, যেইভাবেই হোক এই কানের মাধ্যম দিয়া যখন অশ্লীল কোনো ভাষা, কোনো আওয়াজ, যদি হারাম কোনো কিছু যদি শুনে থাকি, দুনিয়ার কেউ লাগবে না, দুনিয়ার কোনো সাক্ষী লাগবে না, দুনিয়ার কোনো উকিল লাগবে না, দুনিয়ার কোনো প্রমাণ লাগবে না। রব্বুল আলামিন বলেন এই সূরাতুল হামিম সিজদার 20 নাম্বার আয়াতের দলিল দিয়ে আল্লাহ জানায়া দেন, যেই কানের মাধ্যমে তুমি গুনার আওয়াজ শুনছিলা, যেই কানের মাধ্যম দিয়া তুমি গুনাহ করেছো, ওই কান একদিন এক এক করে তোমার সমস্ত পাপের ব্যাপারে সব বলে দিবে। আমার মুরব্বী বাবারা, এখানে অনেকে আছেন, কাহারো 40 বছর, কাহারো 50 বছর, কাহারো 60 বছর হয়ে গেছে। একটু অনুরোধ করি, একটু জীবনের সাথে তো একটু মিলান। আপনার এই কানের মাধ্যমে কতদিন কোরআনের আওয়াজ শুনছিলেন? কতদিন এই কানের মাধ্যম দিয়ে আজান শুনে মসজিদে আসছিলেন? আর কতদিন এই কানের মাধ্যম দিয়ে গান শুনছেন আর অশ্লীল আওয়াজ শুনছেন? জীবনের সাথে মিলান। আমরা নিজেরা যদি নিজের সাথে একটু মিলাই, তাহলে অন্য কাউকে লাগবে না, নিজের ব্যাপারে নিজেই ধরা কে যাব, আমি আসামি কিনা, আল্লাহর কাঠ গড়ার মধ্যে দাঁড়াবো কিনা। আমি নিজেকে যদি নিজে একটু মিলাই, তাহলে আমি নিজেই ধরা কে যাব। আমি আমার এই কানের মাধ্যমে কোরআন কয়দিন শুনছিলাম আর কয়দিন গান শুনছিলাম। এই যুবক বন্ধু, জানি না আর জীবনে কখনো তোমাদের সামনে সাক্ষাৎ হবে কিনা, দেখা হবে কিনা, কারণ কোনো মানুষের 1 সেকেন্ডের গ্যারান্টি নাই। আছে? কোনো মানুষের 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে তিনি বলেন, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মালাকুল মাউত আজরাইল এসে রূহ বের করে নিবে। 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। মৃত্যুর সময় যখন হয়ে যাবে, রব্বুল আলামিন এই কথাটা কোরআনুল কারীমের আয়াত দিয়া বলেন। আল্লাহ বলেন,
إذا أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা বান্দা বান্দির মৃত্যুকে আমি রব্বুল আলামিন নির্ধারণ করে রেখে দিয়েছি। এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না। মৃত্যুর সময় যখন হয়ে যাবে, কে কালো, কে সুন্দর, কে ধনী, কে গরিব, কে কোটিপতি, কে রিস্কাওয়ালা, কাহারও জন্য মালাকুল মাউত আজরাইল অপেক্ষা করবে না। মরণের সময় যখন চলে আসবে, মৃত্যুর সময় যখন চলে আসবে, মালাকুল মাউত আজরাইল এসে রূহ বের করে নিবে। এটা কি বিশ্বাস হয়? এই আপনি আমি যে মরবো, এটা কি বিশ্বাস হয়? আচ্ছা বলুন তো, 200 বছর আগে এখানে যে মানুষগুলা ছিল, 200 বছর আগে যারা বসবাস করেছে, এখানে একজন আছেন কেউ? কেউ না। 100 বছর আগে নাই, 200 বছর তো বহু দূর। আচ্ছা আবার বলি, এই 200 বছর পরে আমরা যারা আছি এখানে, আমরা তখন নি? আর আমি 100 বছর পরে থাকতাম না, ঠিক না? তাহলে আমাদের একটা মার্কেট থেকে ব্যাটারি কিনতে গেলে, মোবাইল কিনতে গেলে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে দেয় কি না? আচ্ছা বলেন তো আপনি, আমার জীবনের ওয়ারেন্টি আর গ্যারান্টি কয় মিনিটের, কয় দিনের? 1 সেকেন্ডের কোনো ভরসা। তাহলে আমার বাবা একটা প্রশ্ন আপনাদেরকে, এই যে আমরা নামাজ পড়ি না, ফজরের সময় আরামসে ঘুমাই, ফজরের নামাজ পড়ার কোনো চিন্তা নাই, আচ্ছা এর কোনো গ্যারান্টি আছে যে আপনি সকালের সূর্য দেখতে পারবেন? ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। আচ্ছা আপনি যে ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে আছেন, এমনও তো হতে পারে জোহরের নামাজের আগে আগে আপনার নামটা মসজিদের মাইকে এলান হয়ে যেতে পারে, ঠিক কিনা? এই জন্যই তো কবি বলেন, কেমন করে ঘুমাও